আমি এখন আছি বুম বুম বার্গার দোকানের সামনে। এটা হলো একটা রেস্টুরেন্ট বড়। এইখানে আমি একটা অর্ডার পাইছি বুম বুম বার্গার। নামটা অনেক জোস, খাইতে অনেক জোস। আমি এখন জলদি জলদি চলে যাব কাস্টমারের কাছে। তো গাড়িতে উঠবো, ওইটা দেবো টান। হাতে সময় কম আজকে, তাই আজকে আমি গাড়ি চালাবো তুফানের গতিতে। ঝড়ের গতিতে সামনে থাকা সব গাড়ি আমাকে সাইড দিতে বাধ্য হবে, কারণ আজকে আমি ওভার স্পিডে গাড়ি চালাবো। দেখতে থাকো আমি কিভাবে তুফানের গতিতে গাড়ি চালাই। রাত বাজে এখন প্রায় 2টা। আমি এখন গাড়ি চালাইতেছি ওভার স্পিডে। সামনে থাকা সব গাড়ি আমাকে সাইড দিতে বাধ্য হবে, কারণ আমি তুফানের গতিতে গাড়ি চালাই। কারণ আমার কাস্টমার খানার জন্য পাগল হয়ে গেছে, আর একটু লেট হলে হয়তো বা আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই আমি সর্বোচ্চ গতি নিয়ে ছুটে যাইতেছি কাস্টমারের কাছে। তুফানের গতিতে সামনে থাকা সব গাড়ি আমাকে সাইড দিতে বাধ্য, কারণ এই কাস্টমার একটা মেয়ে কাস্টমার। আর মেয়ে কাস্টমারের অর্ডার পেলে একটা রাইডার অবশ্যই পাগল হয়ে যায়, কারণ মেয়ে কাস্টমার সবসময় একটা প্রবলেম, মেয়ে মানেই প্রবলেম। তাই কাস্টমার আমাকে বারবার ফোন দিতেছে। আমি বলতেছি যে আমার আসতে দেরি হবে, তারপরে বলতেছে জলদি জলদি জলদি, ইয়াল্লা ইয়াল্লা, তাল 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 হাবিবি। এই জন্য আমি গাড়ি উবার চালাবো। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের ভিতরে আমি কাস্টমারের কাছে চলে যাবো। দেখতে আমি কীভাবে তুফানে দিতে যাই। সামনে থাকা সব গাড়ি আমাকে সাইড দিতে বাধ্য হবে। এখন কোনো বাধাই মানব না, সামনে থাকা সম্পূর্ণ গাড়ি আমাকে সাইড দিতে বাধ্য। আমি একটার পর একটা ওভারটেক করবো। ওভারটেক করে আমি আমার কাস্টমার কাছে পৌঁছাবো। এই কাস্টমার খাওয়ার জন্য পাগল হয়ে যেতে পারে বলা যায় না, কারণ সে আমাকে এত বারবার ফোন দিচ্ছে। যাই হোক, আমি এখন প্রায় আমার কাস্টমার কাছে চলে আসছি, বাট সামনে থাকা গাড়ি আমাকে সাইড দিতে দিতেছে না। তারপরেও আমি তাকে হরেন বাজিয়ে আমার সাইড দেওয়ার জন্য বাধ্য করতেছি। যাই হোক, আমি কিন্তু এখন চলে আসছি প্রায় আমার কাস্টমারের কাছে। কাস্টমার দেখে অবগত হতে পারে যে আমি কেমনে ঝড়ের গতিতে চলে আসলাম। কাস্টমার ভাবতেও পারবে না আমি কেমনে চলে আসলাম। ফাইনালি আমি কিন্তু কাস্টমারের লোকেশনের লাইনে চলে আসছি। সামনে থাকা গাড়িটা সাইড দিলে আমি চলে যাবো কাস্টমারের কাছে। বাট রাস্তাগুলো মনে হয় ভুতুরের মতো, কারণ গাড়ি ঘোড়া কিছু না, একটু গলির মতো, দেখে একটু ভয় ভয়ও লাগে। যাই হোক, আমি কিন্তু কাস্টমারের লোকেশনে প্রায় চলে আসছি, বাট ভুতুরি গলির ভিতরে দিয়ে আমার একা একা যাইতে হইতেছে। একা একা ভয়ও লাগে, তারপরও ভয়কে জয় করে আমি কাস্টমারের কাছে চলে যাবো এখনই। তো ফাইনালি আমি কিন্তু আমার কাস্টমারের লোকেশন চলে আসছে। আমি ওয়েট করতেছি। আমি কাস্টমার লোকেশনে পৌঁছে 5 মিনিট ধরে ওয়েট করতে, তাও কাস্টমার আসতেছে না। যখন আমি খাবার ব্রেকআপ করি তখন আমাকে বারবার ফেরত দিয়েছিল তাতে আসার জন্য, এখনও কাস্টমার আসতেছে না। এটা কেমন লাগে? ও মা, এটা দিয়ে একটা ছেলে, ভাবছিলাম একটা মেয়ে কাস্টমার, বাট ছেলে বেরোয়।